কাশীপুরে প্রমোটারের অফিসে দলবল নিয়ে হামলা চালানোর ঘটনা, আর সেই ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তকে খড়গপুর থেকে গ্রেফতার করা হয় এবং যেটা জানা যাচ্ছে ভিন রাজ্যে পালানোর ছক ছিল এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা। গত শুক্রবার রাতে যে ঘটনা ঘটে, প্রমোটারের অফিসে ঢুকে একেবারে বেধড়ক মারধর করা হয় এবং তাণ্ডব চালায় অভিজিৎ মণ্ডল ওরফে রানা এবং তার দলবল। সেই ঘটনায় 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করল পুলিশ। টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং সেই কারণেই হামলা চালানো হয় প্রমোটারের অফিসে, এমনই অভিযোগ। প্রমোটারকে এলোপাথারি মার, অফিস ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যেই খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ভিন রাজ্যে পালানোর ছক ছিল এই অভিজিৎ মণ্ডলের। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে এবং বাকি অভিযুক্তদের কোনো খোঁজ কি পাচ্ছে পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, এক হচ্ছে মারধর এবং তোলাচে মারধর এবং তাণ্ডবের যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং আদালতও খুব সম্ভবত পুলিশের তরফ থেকে কিন্তু ওনাদের কাস্টাডি পেয়ার করতে চলেছে পুলিশ, এবং সেটা করে আদালত থেকে হচ্ছে যে তাদেরকে হেফাজতে নিয়ে এই যে টাকা চুরি যাওয়ার টাকা নিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে, প্রায় 1,95,000 টাকা, সেই টাকা কোথায় রয়েছে সেটা রিকভারির জন্য কাস্টাডি নেবে, তেমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। অন্যদিকে তোমায় বলবো, এই যে গোটা ঘটনাটি ঘটে, প্রমোটার অভিজিৎ সরকার তিনি যেটা অভিযোগ করেন যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা, যিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তিনি একেবারে গত শুক্রবার দিন গভীর রাতে দল বল নিয়ে জায়ন্ত সিং এবং অতীন ঘোষের নাম নিয়ে তার কাছ থেকে টাকা চেয়েছিল এবং তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে একবারে অফিসে ঢুকে মারধরের ঘটনা ঘটে। সিসি ক্যামেরা বন্দী হয় গোটা ঘটনাটি, এমনকি সিসি ক্যামেরা ভাঙচুর পর্যন্ত করা হয় এবং এই ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বর্তমানে এখনো পর্যন্ত আক্রান্ত প্রমোটার তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং সেই অভিযোগের পর তুমি দেখেছো গতকালকে খবর সম্প্রচারের পরেই কিন্তু দুজনকে পুলিশ প্রথমে গ্রেফতার, এবং তারপর যিনি মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, যাকে আজকে কিছুক্ষণ আগেই কাশীপুর থানা থেকে প্রত্যেকেই বার করে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। তাদেরকে মধ্যে রানাকে খড়গপুর থেকে পুলিশ পাকড়াও করে, পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে খড়গপুর হয়ে রানা ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এবং সেই সূত্র মারফত খবর পায় তারা, এবং খবর পেয়ে রানাকে পাকড়াও করা হয় খড়গপুর থেকে। অন্যদিকে তার আরো 3 সঙ্গীকে শহরতলির বিভিন্ন জায়গা থেকে আজকে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। মোট ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং যে 6 জনকে ইতিমধ্যে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে কাস্টাডি পেয়ার করতে চলেছে পুলিশ, তেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং আজকে প্রত্যেককেই যখন থানা থেকে বার করা হচ্ছিল, যার মধ্যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কিন্তু কোনো কথাই আজকে বলেননি। একবারে পুলিশের যে ভ্যান রয়েছে, ভ্যানে তুলে স্থানীয় তৃণমূল কর্মীকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ আগে কাশীপুর থানা থেকে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। অমৃতা। ধন্যবাদ পার্থপ্রতিম। অর্থাৎ শিয়ালদা আদালতে আজকে পেশ করা হচ্ছে এই 6 অভিযুক্তকে, এবং যেটা জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত যিনি অর্থাৎ অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি কোনো উত্তর দিতে চাননি। তবে প্রমোটার যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি যেটা অভিযোগ করেছিলেন যে 5 লক্ষ টাকা তোলা চেয়ে তাকে চাপ দেওয়া হচ্ছিল, আর সেই টাকা না দেওয়াতেই এভাবে হামলা চালিয়েছে অভিজিৎ মণ্ডল এবং তার দলবল।